যশোরে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা তো আমরা জানি, কিন্তু গত 2 দিনের তুলনায় আজকে আকাশের আবহাওয়াটা অনেক ভালো ছিল। আল্লাহর অশেষ রহমতে রোদের দেখা মিলেছে এবং পানিগুলোও কমতে শুরু করেছে। যশোরে কিন্তু অনেক নিচু নিচু জায়গায় খুবই ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা অলরেডি ফেসবুকে দেখতেছি। তো আমি আজকে বিকালে বের হয়েছিলাম একটু আমাদের এলাকা দেখার জন্য বিকালে। তো যেহেতু আজকে রোদ হয়ে কিছুটা পানি শুকিয়ে গেছে, তাই আর কি বের হওয়া, কারণ এর আগে পথে পানির জন্য বেরই হওয়া যাচ্ছিল না। আর এই দেখুন পুকুর ঘাট মানে খাল বিল সব কিছু যে কি পরিমাণ একদম ভরে গিয়েছে। তো তারপর এই যে আমাদের আম বাগানের এইদিকে আমিও একটু হাঁটতে হাঁটতে আসতেছিলাম। আমার বের হওয়ার উদ্দেশ্যই ছিল আজকে একটু আমাদের এলাকাটা একটু ঘুরে দেখানোর জন্য যে বন্যায় আসলে কি অবস্থা হয়েছে। যশোরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি ছোটবেলা থেকে হয়তো বা এত বৃষ্টি আগে কখনো দেখিনি। তো তারপর হচ্ছে আজকে বিকালে বের হচ্ছিলাম বাচ্চাদের একটু মাছ ধরাও দেখবো, আর কোথাও কি অবস্থা পানিতে সেইগুলাও একটু দেখবো। তো এখানে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু মাছ ধরতেছে এবং অনেক মাছ তারা পাচ্ছেও। তো আমার না ছোটবেলা থেকেই মাছ ধরা দেখতে অনেক পছন্দ, আমি যেখানে যে মাছ ধরে আমি দাঁড়িয়ে পড়ি দেখার জন্য। আর এই দেখুন একটা কলা গাছে কলা ঝুলে আছে, আর আবহাওয়াটা যে এত সুন্দর লাগতেছিল না, খুবই ভালো লাগতেছিল বিকালটায় বের হয়ে। এই যে দেখুন একজন মুরব্বী ওইখানে মাছ ধরতেছিল, আর এইখানে হচ্ছে পথ কেটে মানে পানি বের হওয়ার জন্য পথ বের করা হয়েছে, সেই পথের ভেতরেই আবার নেট দেওয়া হয়েছে বা মশারি জাতীয় কিছু বাচ্চারা মাছ ধরার জন্য, এবং এখানে ছোট ছোট টাকি মাছও পাচ্ছে কিন্তু তারা। আমার না এইগুলা দেখতে খুব ভালো লাগে, একদম এই যে ন্যাচারাল যে জিনিসগুলা এইগুলা যে কি ভালো লাগে। তারপর এই দেখুন কীরকম ধানেরও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এইবার। আর ওই যে সামনে যেইখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পানি, ওইখান থেকে কিন্তু অনেক মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো বিক্রি করা হচ্ছে। তো এই সব কিছু জানার জন্য আজকে বিকালে আমি বের হয়েছি এবং আপনাদের সামনে সেইগুলা দেখাচ্ছি। আমারও যেইগুলো ভাল লাগে আমার মনে হয় আপনাদেরও সবার অনেক পছন্দ। আর আপনাদের কার কার এরকম প্রকৃতি পছন্দ সব কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব আপুরা আমাকে কমেন্ট করেন, মেসেজ দেন, সবাইকে রয়েছে আন্তরিক শুভেচ্ছা। সবার পেজটা যেন খুব ভালোভাবে বড় হয়, তো সবাই দোয়া করবেন। আর হচ্ছে আমাদের ছোট ছোট ইউজাররা আমরা যারা আছি আমাদের পেজগুলো শেয়ার করে দিবেন সকলের মাঝে। তো এই যে আমি এই যে মশারির ভিতরে মাছ দেখতেছিলাম, এইখানে মাছ ধরে ধরে রাখা হচ্ছিল, যে যা পারতেছে তাই দিয়ে মাছ ধরতেছে। তো এইগুলা কিন্তু অনেক আনন্দের, তাই না? আগে ছোটবেলায় অনেক গল্প শুনেছি, তো আজকে নিজের চোখে দেখলাম। আজকের ভিডিও